সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম কমপ্লেক্স টু সিম্পল এবং কম্পাউন্ড নিয়ে। আজকে আমরা আরেকটা রুলস করব, সেটা হচ্ছে পার্ট 6, যে আমরা কমপ্লেক্স টু সিম্পলের মোটামুটি সেন্সেস হোয়েন এর 3টা রুলস আছে। আমরা 2টা রুলস ইতিমধ্যে আলোচনা করছি, আজকে আমরা 3য় রুলস আলোচনা করব। তাই be attentive and be careful about the rules and look at the whiteboard and try to understand the rules of complex to simple and complex to compound. If we are attentive to this class, we will be very beneficial and it help us in the future life to overcome the problem of life. So be careful and try to understand the rules. কি বলছে কমপ্লেক্স টু সিম্পল, সিনসেস যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট একই হলে, অর্থাৎ সিনসেস যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট একই হলে এবং প্রথম ক্লজটিতে এসবি থাকলে কমপ্লেক্সকে সিম্পল করতে বিকজ অফ, অবলিক ডিউ টু, অবলিক গোয়িং টু, অবলিক ফর প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস এসবি এর পরিবর্তে বিইং অবলিক হ্যাভিং, যে হেল্পিং ভার্ব থাকবে তার পরিবর্তে বিইং অবলিক হ্যাভিং প্লাস পরের অংশ প্লাস দ্বিতীয় ক্লজ। অর্থাৎ বলছে যে সিনসেস যুক্ত দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই হয় এবং দুইটা ক্লজের মধ্যে একটা ক্লজে হেল্পিং ভার্ব আর একটা ক্লজে যদি মূল ভার্ব থাকে বা দুইটা ক্লজে হেল্পিং ভার্বও থাকতে পারে, থাকলে কমপ্লেক্সকে সিম্পল করতে আমাদের প্রথমে কি বসাতে হবে? বিকজ অফ বসাতে হবে, অথবা ডিউ টু বসাতে হবে, অথবা ওয়িং টু, অথবা ফর। তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হবে। তারপরে হচ্ছে যে হেল্পিং ভার্ব থাকবে, এই হেল্পিং ভার্বের পরিবর্তে বিইং অথবা হ্যাভিং। এখন কখন বিইং আর কখন হ্যাভিং? অ্যাম ইজ আর ওয়াজ আর যদি থাকে তাহলে বিইং বসাবো, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসাবো। তারপরে পরের অংশ আর দ্বিতীয় ক্লজ যা আছে তাই। তবে আমাদের বলছে আবার এই যে দেখো এসবি এর পরিবর্তে বিইং হ্যাভিং এর পরিবর্তে কি আবার লিখছে নাউন। অর্থাৎ যদি আমরা হেল্পিং ভার্বটাকে ইউজ না করতে চাই, অর্থাৎ হেল্পিং ভার্বটাকে যদি আমরা উঠাই দিতে চাই, তাহলে হেল্পিং ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাকে আমাদের কি করতে হবে? নাউন করতে হবে। তাই আমরা এখন এক্সাম্পলে যাই, যে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড ইন দ্য মিটিং। অর্থাৎ যেহেতু সে অসুস্থ ছিল সে মিটিংয়ে উপস্থিত থাকতে পারলো না। অর্থাৎ দেখো দুইটা ক্লোজের সাবজেক্ট একই এবং প্রথম ক্লোজটাতে এসবি আর সিনসেস আছে কিনা। তাহলে এটাকে যদি আমরা এবার কি করি, সিম্পল করি, তাহলে প্রথমে কি বসাইতে বলছে? বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু বা ফর। তো আমরা বিকজ অফ বসাইলাম। তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম হিজ, তারপরে অ্যাম ইজ আর ওয়াজ এর পরিবর্তে কি বিইং, তারপরে পরের অংশ আর দ্বিতীয় ক্লজ যা আছে তাই। এবার নেক্সট নাম্বার দেখো, as he is poor he cannot manage his daily meal। অর্থাৎ যেহেতু সে গরিব সে তার দৈনন্দিন খাবার ম্যানেজ করতে পারে না। এবার আমরা এখানে ডিউ টু বসাইলাম, তারপর সাবজেক্টের পসেসিভ ফর্ম হিজ। এবার আমরা এই যে হেল্পিং ভার্ব am is are আছে, আমরা এবার এটা বসাবো না, এটাকে ইউজ করব না। তাহলে এখানে অ্যাডজেক্টিভ আছে, এটা আমরা এবার নাউন ফর্ম করব। তাহলে পরের নাউন ফর্ম কি? পোভার্টি, তারপরে দ্বিতীয় ক্লজ যা আছে তাই। দেখো আমরা এবার ওই কমপ্লেক্স টু কম্পাউন্ড, এবার কমপ্লেক্স থেকে সিম্পল করছি, এবার আমরা করব কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। কি বলছে? সিনসেস যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট একই হলে, অর্থাৎ দুইটা ক্লজের সাবজেক্টটা যদি একই হয় এবং প্রথম ক্লজটিতে এসবি থাকলে মানে হেল্পিং ভার্ব থাকলে কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে প্রথম ক্লজ বসবে, তারপরে মাঝখানে কি বসবে? অ্যান্ড। তারপর যেহেতু সাবজেক্ট একই, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট উঠে যায়, পরের অংশ যা আছে তাই। অর্থাৎ কি বলছে? যে সিনসেস যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট একই হলে আর প্রথম ক্লজটাতে এসবি থাকলে কমপ্লেক্স থেকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে প্রথম ক্লজটা যা আছে তাই, প্রথম ক্লজ হুবহু যা আছে তাই বসবে, প্লাস মাঝখানে অ্যান্ড বসবে। যেহেতু দুই ক্লজের সাবজেক্ট একই, দ্বিতীয় ক্লজের সাবজেক্টটা উঠে যাবে, তারপরে পরের অংশ যা আছে তাই। এখন আমরা এক্সাম্পলে যাই। দেখো as he was ill he could not attend in the meeting। দেখো দুই ক্লজের সাবজেক্ট একই এবং প্রথমটাতে এসবি এবং সিনসেস। তাহলে প্রথম ক্লজ হচ্ছে কি? হি ওয়াজ ইল, এই যে হি ওয়াজ ইল বসছে, তারপর মাঝখানে অ্যান্ড, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হি উঠে গেছে, পরের অংশ যা আছে তাই। দ্বিতীয়টার ক্ষেত্রেও দেখো প্রথম ক্লজ হি ইজ পোর বসছে, মাঝখানে অ্যান্ড, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট উঠে গেছে,
পরের অংশ যা আছে তাই কমপ্লেক্স টু সিম্পল এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড যে সিনসেস যুক্ত দুটি ক্লোজের সাবজেক্ট একই হলে এবং প্রথম ক্লোজটিতে এসবি থাকলে যে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করলাম এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলাম। যদি এটাতে আপনাদের কারো বোঝার সমস্যা থাকে অবশ্যই ইনবক্সে ইনফর্ম করবেন আর সমাধান করার চেষ্টা হবে। আর যদি আপনাদের ক্লাস ভালো লাগে অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, রিয়াকশন দিবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা।